ডাকসুর ভোট গ্রহণ কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। আমরা যদি বলি যে ডাকসুর প্রায় ৬টি বছর পর সেই বহুল প্রতীক্ষিত নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু উৎসব মুখর পরিবেশে পুরো দিনভর ভোট গ্রহণ চলছে। আমরা সকাল ৮টা থেকে কিন্তু বিকাল ৪টা অবধি এই ভোট গ্রহণ করা হয়েছে এবং এর পরপরই আমরা দেখেছি যে ইতিমধ্যেই ব্যালট বাক্সগুলো সিল করে দিয়ে সেই ভোট গণনাও কিন্তু শুরু হয়েছে। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি কেন্দ্রের সামনে কিন্তু একটি করে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে এবং সেই এলইডি স্ক্রিনে কিন্তু সরাসরি সম্প্রচার করে কিন্তু সেখানে ভোট গণনা চলছে। আমরা যদি একটু বলতে চাই যে এবছর ডাকসুতে কেন্দ্রীয় সংসদে কিন্তু ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বিভিন্ন হলে কিন্তু মোট ২৩৭টি পদে কিন্তু প্রায় ১,০৩১ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সেই দিনভর কিন্তু উৎসবমুখর পরিবেশ এবং বিভিন্ন প্রার্থীদের অপর প্রার্থীদের উপর নানান ধরনের অভিযোগ নিয়েই কিন্তু দিনভর এই ভোট গ্রহণ চলছে এবং সর্বশেষ বিকেল ৪টা নাগাদ কিন্তু ভোট গ্রহণ চলেছে। বিকেল ৩টা নাগাদ কিন্তু ৭১% ভোট কাস্ট হয়েছে, এতটুকু তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি এবং এর পরপরই বিকেল ৪টা যখন বাজে ঠিক তখনই কিন্তু প্রত্যেকটি কেন্দ্র থেকে যে সকল ব্যালট বাক্সগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো কিন্তু সিল করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই প্রত্যেকটি কেন্দ্রের সামনে একটি করে এলইডি কিন্তু স্থাপন করা হয়েছিল। সেখানে কিন্তু যে সকল ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে কিন্তু সেগুলো দেখানো হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিনেট ভবনের সামনে এবং সিনেট ভবন থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সিনেট ভবনের সামনে যেই এলইডিটি স্থাপন করা হয়েছিল সেই এলইডিতে কিন্তু এই মুহূর্তে সর্বশেষ যেই ভোট গণনা চলছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং যে কয়টি মূলত কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের সামনে এই এলইডি স্থাপন করা হয়েছে এবং সরাসরি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীদের এবং গণমাধ্যমকে সামনে নিয়েই মূলত এই ভোট গণনার জন্য এলইডিগুলো স্থাপন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই এলইডিতে ভোট গণনা দেখতে কিন্তু ইতিমধ্যেই সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি হলের ভোট গণনা শেষে কিন্তু সেই কারা কোন হলে বিজয়ী হয়েছেন সেটি কিন্তু চূড়ান্ত একটি শীট এই সিনেট ভবনে পাঠানো হবে এবং এখান থেকেই কিন্তু সর্বশেষ ডাকসুতে কারা জয়ী হয়ে আসছেন তাদের নাম কিন্তু এখান থেকে ঘোষণা করা হবে। দর্শক, এতটুকু কিন্তু আমরা এখন পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি সকাল থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশ মুখে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অধিক উপস্থিতি ছিল এবং এর পাশাপাশি কিন্তু যে সকল প্যানেলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে তারাও কিন্তু সকাল থেকে পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ কিন্তু বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডেও জড়িয়েছেন এবং আমরা টিএসসিতে দেখেছি যে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু নানাবিধ অভিযোগ উঠেছে এবং কার্জন হলের একজন রিটার্নিং কর্মকর্তা তাকে কিন্তু ইতিমধ্যেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আমরা এই সিনেট ভবনেও দেখেছি যে প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে কিন্তু নানান ধরনের কথা সকাল থেকে উঠেছিল। দিনভর এই নানান অভিযোগ এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই ভোট গ্রহণ শেষ হয়েছে এবং বিকেল ৪টা নাগাদ কিন্তু এই ভোট গ্রহণ শেষ হয় এবং আমরা এখন অবধি যতটুকু জানতে পেরেছিলাম যে বিকেল ৩টা নাগাদ কিন্তু প্রায় ৭১% ভোট কাস্ট হয়েছে এবং ৪টা নাগাদ এই সর্বশেষ ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কিন্তু এই এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে যেই ভোট গণনা রয়েছে সেই ভোট গণনা কিন্তু শেষ হচ্ছে এবং অধীর আগ্রহে প্রত্যেকটি কেন্দ্রের সামনে কিন্তু যে সকল প্যানেলের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কোন হলে কারা মূলত বিজয়ী হয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো সিনেট ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সিনেট ভবন থেকেই কিন্তু মূলত এই যে ফলাফল রয়েছে সেই ফলাফল কিন্তু ঘোষণা করা হবে এবং এবছর
এবছর নির্বাচনে কিন্তু বিগত দিনগুলোর থেকে অধিক একটি ভিন্নতা ছিল। সেই ভিন্নতা নিয়েই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেই ছাত্র সংসদ নির্বাচন কিন্তু সফলভাবে শেষ হয়েছে এবং প্রত্যেকটি হল থেকে ভোট গণনা শেষে কিন্তু সেখানের যেই বিজয়ীদের সিট রয়েছে সেই সিটটি কিন্তু এই সিনেট ভবনে পাঠানো হবে এবং প্রত্যেকটি হলের সামনে কিন্তু একটি করে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে এবং সেই এলইডি স্ক্রিনের সামনেই কিন্তু ইতিমধ্যেই ভোট যে গণনা রয়েছে সেই ভোট গণনা কিন্তু শুরু হয়েছে এবং আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছিলাম যে বিকেল 3টা নাগাদ কিন্তু 71% ভোট কাস্ট হয়েছে এবং পরবর্তী যে 1 ঘন্টা সময় হাতে ছিল সেই 1 ঘন্টায় কিন্তু বেশ কয়েক % ভোট কাস্ট হয়েছে। সর্বশেষ আমরা এখন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উৎসব মুখর পরিবেশে কিন্তু শিক্ষার্থীরা এই সিনেট ভবনে প্রবেশ করছেন এবং ভোট এরপর গণনা করা শেষ করার পরে কিন্তু প্রত্যেকটি কেন্দ্র থেকে একটি করে সিট তৈরি করে এই সিনেট ভবনে পাঠানো হবে এবং এখান থেকেই কিন্তু সর্বশেষ যেই ডিক্লারেশন যে মূলত কারা আসলে বিজয়ী হয়ে আসছেন হল সংসদ পাশাপাশি কেন্দ্রীয় সংসদ সেই বিজয়ীদের তালিকা কিন্তু এখান থেকেই প্রকাশ করা হবে। দর্শক, এই ছিল এলইডি স্ক্রিনের মধ্য দিয়ে যেই ডাকসুর ভোট গণনার প্রক্রিয়া সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম।